একটা বড় ধরনের ঘটনা এইখানে হয়েছে, একটা পরিবর্তনের একটা আবহে। আমি অফিসারদের সাথে চট্টগ্রামে আসছিলাম দেখা সাক্ষাৎ করবার জন্যে, তাদের অনুভূতিটা জানবার জন্য। আসলে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আসিনি, তাদের সাথে সাক্ষাতের জন্য আমি আসছিলাম, যাতে যে ট্রমাটা যেন আমরা সবাই মিলে কাটিয়ে উঠতে পারি। যে সবে মাত্র এটা তো একটা তো আমি পথের মধ্যেই শুনেছি যে দায়িত্ব আরেকটা আমার উপরে অর্পণ করা হয়েছে, এখন আমি মন্ত্রণালয়ে যাই নাই, আর আরেকটা কাজ শুরু হয়েছে। এটা অবশ্য আমি বলেছি যে স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটা এই কোটা সংস্কার আন্দোলনে এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা বড় ধরনের ইস্যু হয়ে আসছে। তো সেটার বস্তুনিষ্ঠতা কী সেটা মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি। আমরা কাজ চলছে এইখানে হলে যা কি পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি কোটার মধ্যে হয়েছে, আর মুক্তিযোদ্ধার কী অবস্থায় আছে, সংখ্যাগত এবং কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছে, এই সমস্ত কিছু মানুষের কাছে, জনসাধারণের কাছে আমরা উন্মুক্ত করে দেব। এটা প্রথমে আমরা যাচাই করে দেখছি যে বাস্তবিকতে ঘটনাটা কী হয়েছে, এবং মন্ত্রণালয়েরও যারা কাজ করেন এই ক্ষেত্রে তাদেরও এই বিষয়ে নেতিবাচক সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। এটা চলছে প্রক্রিয়া, এটা একদিনে বললে তো হবে না। এটা